ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما إلى آخر الآية. وفي شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد
এ জগতে যাহার দিলবার নবীর জন্য কান্দে না রোজ হাসরে বাইজান তারা আমার নবীজির শাফাআত পাইবেন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আসমানের সব ফেরেশতারা কাতর তার খারা দিন রাতে পড়েন তারা দিন রাতে পড়েন তারা ইয়া মুহাম্মদ ইয়া রাসূল আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা আসমান জমিন গগনতারা আসমান জমিন গগনতারা মৌলার জিকির করে তারা মানুষ হইয়া তোমরা কেন মানুষ হইয়া আমরা কেন মৌলার জিকির করি না লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা জোরে লা ইলাহা লা ইলাহা তুমি কাউকে রাখো দুঃখে আবার কাউকে রাখো শোকে মাওলা সবে তোমার ইশারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কাউকে রাখো গাছতলায় আবার কাউকে রাখো দোস্তালায় মাওলা সবে তোমার ইশারা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হায়রাঘাট মদিনা জামে মসজিদের উদ্যোগে আয়োজিত
পঞ্চম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন। আজকে প্রোগ্রামের সম্মানিত সভাপতি জনাব হাজী মোহাম্মদ আশরাফুল্লাহ সাহেব হায়রাঘাট, জনাব খুরশেদ আলী সাহেব হায়রাঘাট। আজকে প্রোগ্রামের প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কুরআন হযরত মাওলানা হাফিজ কারি মাইনুদ্দিন আত-তাহিরি সাহেব, খতিব নূরে মদিনা কেন্দ্রীয় জামে মসজিদ ব্রাহ্মণবাড়িয়া। আজকে প্রোগ্রামের প্রধান বক্তা, যিনি আমার পূর্বে আপনাদের সামনে চমৎকার আলোচনা করে গেছেন, আমি শুনছি, আলহামদুলিল্লাহ চমৎকার আলোচনা, খুবই ভালো লাগছে আমার কাছে। হযরত মাওলানা মিজানুর রহমান জাবেরি সাহেব বানিয়াচং। বিশেষ বক্তা হযরত মাওলানা উমর আলী ফারুকি সাহেব মৌলভীবাজার, খতিব সাতাইহাল বড় জামে মসজিদ। হযরত মাওলানা আলমগীর হোসেন সাহেব ইমাম অত্র জামে মসজিদ, আমন্ত্রিত উলামায়ে কেরাম হযরত মাওলানা কারি ইকবাল হোসেন সাহেব সাতাইহাল, হযরত মাওলানা সাইফুল ইসলাম সাহেব হায়রাঘাট প্রান্তন জামে মসজিদ, হযরত মাওলানা আশিকুর রহমান সাহেব হায়রাঘাট শাহজালাল জামে মসজিদ। এছাড়া আমার সামনে উপবিষ্ট আল্লাহওয়ালা, নবীওয়ালা, ওলিওয়ালা, ধর্মপ্রাণ মুসলমান, সম্মানিত প্রিয় হাজিরিন। আচ্ছা বলেন তো, আজকে আপনার এই ঠান্ডার মধ্যে ডালা বিছানার মধ্যে বসে রয়েছেন কার মহব্বতে বলেন তো? একমাত্র আল্লাহর মহব্বতে, ঠিক কিনা? আসলে আমরা অনেক সময় আমরা নিজে জানি না আমাদের সম্মান কতটুকু। আপনারা যে ওই মাটির মধ্যে বসে রয়েছেন, জানেন আপনাদের সম্মান কতটুকু? আল্লাহ কুরআনে কি বলছে? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমি তোমাদের মানুষদেরকে সর্বোত্তম জাতি হিসেবে দুনিয়াতে পাঠাইছি। বলেন সুবহানাল্লাহ। দেখছেন, আল্লাহ অসংখ্য মাখলুক সৃষ্টি করার পরে আল্লাহ কোন মাখলুককে উত্তম জাতি ঘোষণা দেন? একমাত্র আমাদের মানুষদেরকে উত্তম জাতি ঘোষণা দেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, বিশেষ করে দুপুর থেকে আলোচনা ধারাবাহিকভাবে চলছে, ইনশাআল্লাহ চলবে। আমরা সর্বপ্রথম লক্ষ কোটি দুরূদ এবং সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি সরকারে মদিনা, নূরে মদিনা, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি লক্ষ কোটি দুরূদ এবং সালাম। সম্মানিত সুধী, আজ আমরা যে পৃথিবীতে বসা, সেই পৃথিবীর বয়স হলো 855 কোটি বছর, 19,69,50,000 বর্গ মাইলের বিশাল এই পৃথিবী। এই পৃথিবীতে মোট 807 কোটি মানুষ বসবাস করে, তার মধ্যে 450 কোটি হচ্ছে মুসলমান। এই পৃথিবীতে 195টির মতো রাষ্ট্র আছে, 193টি হলো জাতিসংঘের সনদপ্রাপ্ত, 57টি হলো ওয়াইসিভুক্ত, 59টি হলো মুসলিম দেশ। 59টি মুসলিম দেশের মধ্যে সবচেয়ে ছোট্ট হলো, সবচেয়ে ক্ষুদ্রতম হলো খান জাহান আলী, ফতেহুল্লাহ, গরিবুল্লাহ, সাফিউদ্দিন চিশতি সহ এই বাংলার মানুষ এবং মাটিকে যারা আবাদ করেছেন তারা হলেন হক্কানি রব্বানি আল্লাহর ওলিয়া। চিল্লাতুন ঠিক কিনা? এখন দেখবেন আমাদের সমাজের মধ্যে একদল মার্কা মানা মার্কা। আপনাদের কাছে সর্বপ্রথম দুইটা জিনিস চাবো, আপনারা দিতে পারবেন? আবার কেউ বই পাইন না, আমি কারো কিছু টাকা পয়সা বাবা কিছু চাবো না। সর্বপ্রথম আপনারা একটু মনোযোগ চাবো, মনোযোগ দিতে পারবেন তো ইনশাআল্লাহ। আর আমি যতক্ষণ কথা বলবো মেহেরবানি করে আপনারা আমার সাথে একটু মাঝে মাঝে কথা বলবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুন, সবাই বলেন আমিন। আমরা সবাই জানি আমাদের পিয়ারা নবী সরকারে মদিনা, নূরে মদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এই পৃথিবীর জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ হিসাবে নবী হিসাবে আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছেন, ঠিক কিনা? গভীর মনোযোগ আমার সূরাতুল আহজাবের মধ্যে আমার আল্লাহ ওয়াজ করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বলেন মারহাবা। আমার আল্লাহ সূরাতুল আহজাবের মধ্যে আমার আল্লাহ ওয়াজ করেন,
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা আমার বন্ধু নবীর উপর দুরূদ শরীফ পড়ে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কার উপর দুরূদ শরীফ পড়েন? আমার নবীদের উপর দুরূদ শরীফ পড়েন। এরপর আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো। আমার আল্লাহ ঈমানদারকে ডাক দিবেন। আমার আল্লাহ কোন বেঈমানকে ডাক দেয় নাই, কোন কাফেরকে আমার আল্লাহ ডাক দেয় নাই, কোন মুশরিককে আমার আল্লাহ ডাক দেয় নাই। আমার আল্লাহ সর্বপ্রথম ঈমানদারকে ডাক দিবেন। বলেন ঠিক কি না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যারা ঈমান এনেছো তোমরা আমার বন্ধুর উপর দুরূদ শরীফ পড়ো। কেমন ভাবে দুরূদ শরীফ পড়ো? অত্যন্ত বিনয়ের সাথে আদবের সাথে দুরূদ শরীফ পড়ো। বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হতে পারে, হুজুর আমরা দুরূদ শরীফ কেমন করে পড়বো, কেমন ভাবে পড়বো? দুরূদ শরীফ পড়লে আমাদের কি লাভ না লস জানার দরকার আছে না নাই? জানার দরকার আছে। দুরূদ শরীফ পড়লে কেমন লাভ? সরাসরি হাদিস শরীফের মধ্যে চলে যাচ্ছি। আল্লাহর হাবিবের একজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। আমার নবী বলেন, যে ব্যক্তি আমি রাসূলুল্লাহর উপর একবার দুরূদ শরীফ পড়বে, আমার আল্লাহ ওই ব্যক্তির উপর 10টা রহমত নাযিল করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর রাসূল বলেন না সুবহানাল্লাহ। যে ব্যক্তি আমি রাসূলুল্লাহর উপর একবার দুরূদ শরীফ পড়ে রে, আমার আল্লাহ ওই ব্যক্তির উপর 10টা রহমত নাযিল করে দেন। শুধু তাই নয়, আমার আল্লাহর পক্ষ থেকে ওই ব্যক্তিকে 10 গুণ মর্যাদা বাড়িয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়লে লাভ না লস? দুরূদ শরীফ পড়তে আমরা চাই কি চাই না? তাহলে দুরূদ শরীফ পড়লে লাভ আছে, আছে না নাই? আছে। আমরা সরাসরি কোরআন থেকে আমরা জেনেছি দুরূদ শরীফ পড়লে আমাদের লাভ। হাদিস থেকে আমরা শুনেছি দুরূদ শরীফ পড়লে আমাদের লাভ। ঠিক কি না? গভীর মনোযোগ। আমার নবী, আপনার নবী সরকারে মদিনা, নূরে মদিনা, আমার নবী যে হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ইন্না আউলান নাসি বিআকসারুহুম আলা সালাত। যে ব্যক্তি আমি রাসূলুল্লাহর উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়ে আমার শাফায়াত পাওয়ার ব্যাপারে সে বেশি আমার উপর হকদার থাকে। বলেন সুবহানাল্লাহ। আমি রাসূলুল্লাহ ওই ব্যক্তির জন্য একমাত্র শাফায়াত করব। বলেন সুবহানাল্লাহ। শাফায়াত দরকার আছে না নাই? একদল মৌলবী বার হইছে, দেখবেন শাফায়াতকে অস্বীকার করে, আছে না নাই? ইউটিউবের মধ্যে দেখবেন এক মৌলবী বার হইছে, বলে শাফায়াত বলতে কিচ্ছু নাই। নাউজুবিল্লাহি মিন যালিক। দেখবেন এখন তো ইউটিউবের যুগ, ঘরে বসে বসে সবকিছু দেখা যায়। বলে শাফায়াত কি? কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব নিজেই নাফসে নাফসে বলবে। নাউজুবিল্লাহি মিন যালিক। আমাদের বিশ্বাস আছে না নাই? আমার নবী যে আমাদের জন্য শাফায়াত করবেন। ঠিক কি না? সহিহ হাদিস, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে হাদিসটি এসেছে। আমার নবী বললেন, ও উম্মতেরা জানো জানো জানো, যে ব্যক্তি আমি রাসূলুল্লাহর উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়বে আমার শাফায়াত পাওয়ার ব্যাপারে সে বেশি আমার উপর হকদার থাকবে। আমি রাসূলুল্লাহ তার জন্য শাফায়াত করব। বলেন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়লে কেমন লাভ? দুরূদ শরীফ পড়লে আমাদের কেমন ফায়দা? আসুন সামনে বাড়াই। কিতাবের মধ্যে আসছে, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তার কর্তৃক বর্ণিত, হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, একদিন আমার নবী, মায়ার নবীজি, দয়াল নবীজির খিদমতে গিয়ে আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি উবাই ইবনে কাব, আমি আপনার উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়ি গো নবী। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এখন আমার প্রশ্ন হলো গো নবী,
আমি আপনার উপর কতটুকু সময় দুরূদ শরীফ পড়তে পারি বলেন সুবহানাল্লাহ। হযরত উবাই ইবনে কাব আমার নবীজির খেদমতে গিয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উপর অধিক পরিমাণ দুরূদ শরীফ পড়ে থাকি। এখন প্রশ্ন হলো, আমি আপনার উপর কতটুকু সময় দুরূদ শরীফ পড়ে কাটাইব? আমার নবী আপনার নবী বলেন, ও উবাই ইবনে কাব, তোমার যতটুকু ইচ্ছা নেই তুমি ততটুকু পড়তে পারো, তবে এই দুরূদ শরীফের মধ্যে তুমি যত বেশি সময় ব্যয় করবে তাই তোমার জন্য কল্যাণকর হবে বলেন সুবহানাল্লাহ। হযরত উবাই ইবনে কাব ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো মায়ার নবী, দয়াল নবীজি, আমি এখন থেকে আমার সময়টাকে আমি 3 ভাগে ভাগ করব। কয় ভাগে? আরো জোরে। আমার সময়টাকে আমি এখন 3 ভাগে ভাগ করব। 3 ভাগে ভাগ করে আমি 1 ভাগ সময় আপনার রাসূলুল্লাহর উপর দুরূদ শরীফ পড়ে পড়ে কাটাইব বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, ও উবাই ইবনে কাব রে, ঠিক আছে, তবে কাজের মধ্যে যত বেশি সময় তুমি ব্যয় করবে ততই তোমার জন্য কল্যাণকর হবে বলেন সুবহানাল্লাহ। এরপরে উবাই ইবনে কাব আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো মায়ার নবী, দয়াল নবীজি, আমি এখন থেকে আমার সময়টাকে 2 ভাগে ভাগ করব। দিন রাত মিলাইয়া 24টা ঘন্টার মধ্যে আপনি রাসূলুল্লাহর উপর আমি এখন 12টা ঘন্টা দুরূদ শরীফ পড়ে পড়ে কাটাইব বলেন সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী ডাক দিয়া বলে, ও উবাই ইবনে কাব, ঠিক আছে রে, তবে কাজের মধ্যে তুমি যত বেশি সময় ব্যয় করবে ততই তোমার জন্য কল্যাণকর হবে বলেন সুবহানাল্লাহ। এরপরে উবাই ইবনে কাব ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো মায়ার নবী, দয়াল নবীজি, এখন থেকে আমি উবাই ইবনে কাব আমার সমস্ত সময় শুধু আপনি রাসূলুল্লাহর উপর দুরূদ শরীফ পড়ে পড়ে কাটাইব বলেন সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী ডাক দিয়া বলে, ও উবাই ইবনে কাব রে, জেনে রাখো রে উবাই ইবনে কাব, আমার আল্লাহ এখন থেকে তোমার জীবনের সমস্ত গুনাহগুলো maaf করে দিবেন বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর প্রথম ঘর কুরআনেতে পাকা, বন্ধুর নামের মিহিম দ্বারা করে চমৎকার, বন্ধুর নামের মিহিম দ্বারা করে চমৎকার। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। চলবে? তাহলে সবাই আমার সাথে গান। পৃথিবীর প্রথম ঘর কুরআনেতে বাঁকা, বন্ধুর নামের মিম দ্বারা করে চমৎকার, বন্ধুর নামের মিম দ্বারা করে চমৎকার। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। যেটাই লোক কোটি প্রেমিকদের প্রেম মেলাক, লব্বাইক লব্বাইক বলে লা শারিকা লাক, লব্বাইক লব্বাইক বলে লা শারিকা লাক। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন মারহাবা। বলতেছিলাম দুরূদ শরীফ পড়লে লাভ আছে না নাই? আছে। এখন দেখেন আর একটু সামনে বাড়াই, কেমন লাভ যারা জানবেন দেখবেন, আজকে থেকে নিয়ত করে নেন, দেখবেন দুরূদ শরীফের
সমস্ত আলোচনাগুলো যদি শুনেন ইনশাআল্লাহ কখনো দুরূদ শরীফ ছাড়বেন না, আমার বিশ্বাস। কিতাবের নাম হলো রাউজাতুল উলামা নামক কিতাবের মধ্যে আছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আমার নবী আপনার নবী একদিন আমার নবী আপনার নবী ইরশাদ করেন, ও পৃথিবীর মানুষ, যে ব্যক্তি আমি রাসূলুল্লাহর উপরে একবার দুরূদ শরীফ পড়ে রে, আমার আল্লাহ ওই ব্যক্তির জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দেন। পৃথিবীর যেই প্রান্তে তাকে থাকুক না কেন, পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে থেকে যদি আমি রাসূলুল্লাহর উপর দুরূদ শরীফ পড়ে রে, আমার আল্লাহ একজন ফেরেশতা তার জন্য মুতায়েন করে দেন। ওই ফেরেশতাটা দুরূদ শরীফ নিয়ে আমি রাসূলুল্লাহর হুজুরের মধ্যে হাজির হয়ে যান, বলেন সুবহানাল্লাহ। ওই ফেরেশতারা আমি রাসূলুল্লাহর কাছে এই দুরূদ শরীফ নিয়ে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, অমুক দেশে অমুকের পুত্র অমুকের কন্যা অমুকের দুরূদ শরীফ আপনার উপর একবার দুরূদ শরীফ পড়েছে। তখন আমার নবী আপনার নবী যখন উম্মতের দুরূদ শরীফ গুলো শুনেন তখন আমার নবী খুশি হয়, বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী খুশি হইয়া ওই ফেরেশতাকে বললেন, ও ফেরেশতা রে, তুমি যাও তুমি জানিয়ে দাও রে, যে ব্যক্তি আমি রাসূলুল্লাহর উপর একবার দুরূদ শরীফ পড়েছি আমার পক্ষ থেকে ওই ব্যক্তির উপর 10টা রহমত তুমি নিয়ে নাযিল করে দাও, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই শেষ নয় রে, তুমি ওই ব্যক্তিকে জানিয়ে দাও আমি রাসূলুল্লাহ তার জন্য শাফায়াত করব, বলেন সুবহানাল্লাহ। তখন ফেরেশতা আমার আল্লাহর কাছে চলে যায়, আমার আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ গো, অমুক দেশের মধ্যে অমুকের পুত্র অমুকের আপনার হাবিবের উপর একবার দুরূদ শরীফ পড়েছে। তখন আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও ফেরেশতা রে, আবলিগুহু আন্নী আশরা, আমি আল্লাহর পক্ষ থেকে আমার ওই বান্দার উপর তুমি 10টা রহমত দিয়ে পৌঁছিয়ে দাও, বলেন সুবহানাল্লাহ। আসলে একটু সময় একটু জিকির করি, আল্লাহ 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 আল্লাহ। মায়ার নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে, মারহাবা আল্লাহ 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 আল্লাহ। যারা তোমার চিল গো আপন, তারা সবাই মিলে তোমায় পরাইবে কাফন, মারহাবা আল্লাহ আল্লাহ। যারা তোমার চিল গো আপন, তারা সবাই মিলে তোমায় পরাইবে কাফন, তারা আবার করবে দফন, তারা আবার করবে দফন, রাখবে নিজুম কইবরে আপন বলতে কেহ নাই জগতে, মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। তুমি মেঘের বানগহ নবীজি, তুমি মেঘের বাহন, ও নবীজি তুমি মেঘের বান, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আমরা ওদম পাপী গো নবীজি তুমি দয়াবান আমরা ওদম পাপী গো নবীজি তুমি দয়াবান তোমার দয়া দিয়ে পার করিও দয়া দিয়ে পার করিও মুশকিল সাহান ও নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ আল্লাহ 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 ও গো মায়ার নবী গো তুমি প্রেম সে কহিয়া কোথায় লুকাইলা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ও গো দয়াল নবী গো তুমি প্রেম সে কহিয়া কোথায় লুকাইলা কেমনে যাব তোমার কাছে নবী কেমনে যাব স্বপ্নে এসে বলো না তুমি প্রেম সে কইয়া কোথায় লুকাইলা মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কষ্ট হচ্ছে? আচ্ছা বলেন তো জিকির করলে কে খুশি হয়? আর জিকির করলে আল্লাহর কোরআন সাক্ষী ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ যখন আল্লাহ এবং আল্লাহর রাসূলের শান যখন যাদের সামনে পড়া হবে ঈমানদারদের ঈমানের মধ্যে নূর বেড়ে যায়। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন সরাসরি মূল আলোচনায় প্রবেশ করব ইনশাআল্লাহ। গভীর মনোযোগ। কুখ্যাত আবু জেহেল, আবু জেহেলের নাম শুনছেন? শুনেন নাই? খুব ভালো লোক ছিল না? অত্যন্ত খারাপ ছিল। আল্লাহর হাবিবকে সারাটা জীবন কষ্ট দিচ্ছে, ঠিক কিনা? কুখ্যাত আবু জেহেল একদিন কাবাগির এক পার্শ্ববর্তী স্থানের মধ্যে তার সঙ্গ পঙ্গদেরকে নিয়ে গল্প গুজব করতেছে। হঠাৎ করে এমন একটা সময় একটা ভিক্ষুক এসে আবু জেহেলের কাছে কিছু ভিক্ষা চাইল। আবু জেহেল, আল্লাহর হস্তে তুমি আমাকে কিছু দান করো আবু জেহেল। তখন আবু জেহেল দেখে দিল ওই যে কাবাগির এক পার্শ্ববর্তী স্থানে হযরত আলী কারামুল্লাহ ওয়াজহা বসে আছে, তুমি আলীর কাছে গিয়ে ভিক্ষা চাও। আলী বড় দানবীর। আলী কি ধনী ছিল না গরিব ছিল? অত্যন্ত গরিব ছিল। দেখেন আবু জেহেলে বলতেছে ও যে কাবাগির এক পার্শ্ববর্তী স্থানে আলী কারামুল্লাহ ওয়াজহা বসে আছে, তুমি আলীর কাছে গিয়ে চাও। আলী বড় দানবীর, আলী তোমাকে অনেক কিছু দিবে। টিটকারি করতেছে, মস্কারি করতেছে আলীরা শরম দেওয়ার জন্য। আমাদের সমাজের মধ্যে এমন লোক আছে না? দেখবেন আছে, অনেক সময় আছে, সব সময় ব্যস্ত। মানুষকে কি রকম শরম দেওয়া যায়, লজ্জা দেওয়া যায়, আছে না নাই? যারা মানুষকে সব সময় লজ্জা দিতে চায় নিঃসন্দেহে বুঝতে হবে তারা আবু জেহেলের উত্তর, ঠিক কিনা? গভীর মনোযোগ। ওই ভিক্ষুকটাকে আবু জেহেল বলল, ভিক্ষুক তুমি আলীর কাছে চলে যাও, আলী বড় দানবীর, তোমাকে আলী অনেক কিছু দিবে। ভিক্ষুক আলীর কাছে চলে গেল, গিয়ে বলল আল্লাহর হস্তে তুমি আমাকে কিছু ভিক্ষা দাও। আর তখন হযরত আলী কাবাগির এক পার্শ্ববর্তী স্থানের মধ্যে বসে আছেন। হযরত আলীর কাছে দেওয়ার মতো কিছুই নাই। আলী একমাত্র গরিব, অত্যন্ত গরিব লোক। আলী মনে মনে ভাবে এখন আমি ভিক্ষুকটাকে কিভাবে আমি খালি হাতে বিদায় দিব, আবার ভিক্ষুকটাকে আমি কিভাবে না দিব। আলী চিন্তার মধ্যে পড়ে গেলেন, টেনশনের মধ্যে পড়ে গেলেন। হযরত আলী হঠাৎ করে তোর মনে আসলো রে, আমাকে তো রাসূলুল্লাহ উপাধি দিয়েছে শেরে খুদা আলী, আমি রাসূলুল্লাহর সিংহ, আমি ভিক্ষুকটাকে খালি হাতে বিদায় দিতে পারি না। হঠাৎ করে আলী ভিক্ষুকটাকে ডাক দিলেন, ভিক্ষুকটাকে একবারে কাছাকাছি আনলেন, আনার পরে ভিক্ষুকের হাতের মধ্যে একটা ফু দিলেন। কি দিলেন? একটা ফু দিলেন। ভিক্ষুকের হাতের মধ্যে যখন ফু দিলেন, ভিক্ষুককে বললেন ও ভিক্ষুক, এই হাতের মুষ্টিটা তুমি বন্ধ করে
যারা আমার কাছে তোমাকে পাঠাইছে তাদের সামনে কি হাতের মুষ্টিটা তুমি খুলবা, এর আগে খুলবা না? সুবহানাল্লাহ। আর ওই আবু জাহেল ওই দূর থেকে দেখতেছে, দেখে আজকে আলী আজকে ভিক্ষুকটাকে কি দিয়ে বিদায় দেয় দেখতেছে। ওই ভিক্ষুকটা হাতের মুষ্টি বন্ধ করে আবু জাহেলের সামনে গিয়ে হাতের মুষ্টিটা যখন খুললো, খোলার সাথে সাথে দেখে গো ওই ভিক্ষুক লোকের মধ্যে হাতের মধ্যে দামি একটা মুদ্রা, মুক্তা, বলেন সুবহানাল্লাহ। তখনকার এই মুক্তার দাম ছিল 1000 দিনার, বলেন সুবহানাল্লাহ। ভিক্ষুকের হাতের মধ্যে এত দামি মুক্তা দেখে আবু জেহেল আশ্চর্য হয়ে গেল, আলী এত দামি মুক্তা 1000 দিনার সমান, আলী কোথায় থেকে দিল? আলী তো গরিব মানুষ। আবু জেহেল এই দৃশ্যগুলা দেখার পরে তার মনের মধ্যে অস্থিরতা বিরাজ করলো, শান্তি বিরাজ করলো। না না, এটা আমি ভালো করে তদন্ত করতে হবে, দেখতে হবে আলী কোথায় থেকে ভিক্ষুকটাকে তো দামি জিনিস দিল। আবু জেহেল ভিক্ষুকটাকে বলল, ও ভিক্ষুক, আলী তোমাকে তো দামি জিনিস কোথায় থেকে দিল রে? ভিক্ষুক বলে, আমি কিছুই জানি না গো, তবে আলী আমার হাতের মধ্যে একটা ফু দিয়া দিছে, ফু দিয়ে আমার হাতের মুষ্টিটা বন্ধ করে দিছে গো। হাতের মধ্যে ফু দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ আমার হাতের মধ্যে দামি মুক্তা পরিণত করে দিছে, বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল বলে, না না, আলীর কাছে সরাসরি যাইতে হবে। আবু জেহেল তার সঙ্গ পঙ্গদেরকে নিয়ে আলীর সামনে যখন গেল, গিয়ে বলে, ও আলী, ওই ভিক্ষুকটাকে তুমি এত দামি মুক্তা তুমি কোথায় থেকে দিলা, তুমি কোথায় পাইলা? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আবু জেহেল, তুমি যখন আমার কাছে ভিক্ষুকটাকে পাঠাই দিয়েছিলাম, তখন আমার কাছে দেওয়ার মতোই কিছু ছিল না। আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম ভিক্ষুকটাকে কেমন করে খালি হাতে বিদায় দিব। হঠাৎ করে আমার রাসূলুল্লাহর একটা দুরূদ শরীফ আমার মনে পড়ে গেল গো। আমি আবার রাসূলুল্লাহ দুরূদ শরীফ পড়ে ওই ভিক্ষুকের হাতের মধ্যে আমি ফু দিলাম। আমার রাসূলুল্লাহর দুরূদ শরীফের বরকতে আমার আল্লাহ ভিক্ষুকের হাতের মধ্যে দামি মুক্তা বানাইয়া দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল তার সঙ্গ পঙ্গরা এই আশ্চর্য জিনিস দেখে তার কয়েকজন সঙ্গ পঙ্গর মনের মধ্যে খুব নরম হয়ে গেল, দিনটা নরম হয়ে গেল। ওই কয়েকজন সঙ্গ পঙ্গ বলল, না না, আবু জেহেলের সাথে তাকা যাবে না। হযরত আলীর হাতের মধ্যে হাত রাইখা কয়েকজন কাফির সাথে সাথে মুসলমান হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। দুরূদ শরীফের লাভ আছে না নাই? কেমন লাভ সামনে বাড়াই। গভীর মনোযোগ, শুধু একটা না দুইটা না রে, কিতাবের মধ্যে একবার নীল নদীর উপর দিয়ে একজন সওদাগর ব্যক্তির একখানে জাহাজ যাচ্ছিল। জাহাজ ছিলেন না, বড় বড় নদীর মধ্যে জাহাজ চলে না? জৈনক এক সওদাগরের ব্যক্তির একটা জাহাজ নদীর উপর দিয়ে যাচ্ছে, অনেক লোক জাহাজের মধ্যে। তার মধ্যে একজন লোক খুব আল্লাহওয়ালা ছিল, সবসময় দুরূদ শরীফ পড়তো, সুবহানাল্লাহ, সবসময় দুরূদ শরীফ পড়তো। হঠাৎ করে তিনি তার খুব মনোযোগ সহকারে তিনি একদিন দুরূদ শরীফ পড়া শুরু করেছেন। দুরূদ শরীফ যখন পড়তে শুরু করেছেন গো, তিনি তাকাইয়া দেখেন জাহাজের পাশের মধ্যে একটা বড় মাছ দুরূদ শরীফ শুনতেছে, বলেন সুবহানাল্লাহ। তিনি যতক্ষণ দুরূদ শরীফ পড়ে গো, ততক্ষণ মাছটা দুরূদ শরীফ গুলো শুনে, যখন তিনি দুরূদ শরীফ পড়া বন্ধ করে দেয়, মাছটা আবার নদীর মধ্যে চলে যায়, বলেন সুবহানাল্লাহ। এভাবে দুরূদ শরীফ পড়তে পড়তে তিনি চলতেছেন। ঘটনাক্রমে এক জেলে ব্যক্তির জালের মধ্যে বড় মাছটা ধরা পড়ে গেল। এই জেলে ব্যক্তির জালের মধ্যে মাছটা ধরা পড়ে গেল। জেলে ব্যক্তি বিশাল বড় মাছ পাইয়া সে বড় খুশি, অনেক বড়
একটা মাছ আজকে পেয়েছি, মাছটাকে আমি বাজারে নিয়ে বিক্রি করবো। জেলে ব্যক্তি মাছটাকে বাজারের মধ্যে নিয়ে গেল। ঘটনাক্রমে ওই দিন হযরত আবু বকর কিংবা হযরতে উমর বাজারের মধ্যে চলে গেলেন। বাজারের মধ্যে চলে গেলেন, আজকে যদি কোনো বড় একটা মাছ পাই, আমি আমার রাসূলুল্লাহকে দাওয়াত করে খাওয়াইবো। বলেন সুবহানাল্লাহ। বাজারের মধ্যে গিয়ে দেখলেন বিশাল বড় একটা বড় মাছ। ওই মাছটাকে কিনে আনলেন। আনার পরে তার স্ত্রীকে বললেন, ও আমার স্ত্রী গো, এই মাছটাকে তুমি সুন্দর করে পরিষ্কার করবা, সুন্দর করে যত্ন সহকারে তুমি মাছটাকে রান্না করবা গো। আমার রাসূলুল্লাহকে আমি আজকে আমার ঘরের মধ্যে দাওয়াত করে খাওয়াইবো। বলেন সুবহানাল্লাহ। তার স্ত্রী সুন্দর করে মাছটাকে পরিষ্কার করলেন, যত্ন সহকারে মাছটাকে রান্না করার জন্য ডেকসির মধ্যে মাছটাকে দিলেন। চুলার মধ্যে যখন আগুনটা দিল গো, চুলার মধ্যে আগুন দেওয়ার সাথে সাথে চুলার আগুনটা নিভে যায়। যেই মুহূর্তে চুলার মধ্যে আবার আগুন দেওয়ার সাথে আগুন নিভে যায়, চুলার মধ্যে আগুন ধরতেছে না। বারবার তার স্ত্রী চেষ্টা করতেছে, কিন্তু চুলার মধ্যে আগুন জ্বলে না। মাছটা কেমন করে রান্না করব? শেষ পর্যায়ে তারা স্বামী স্ত্রী মিলে চুলার মধ্যে আগুন দেওয়ার চেষ্টা করলো। সবাই দুইজন চেষ্টা করতে করতে ব্যর্থ হয়ে গেল। চুলার মধ্যে আগুন ধরে না, চুলার মধ্যে আগুন ধরে না। তখন আমার নবীজির কাছে এই খবরটা পাঠিয়ে দিল। আমার নবী ওই খবরটা পাইয়া তাদের বাড়ির মধ্যে তাশরীফ আনলেন। তাশরীফ আনার পরে আমার নবীজির কদমের মধ্যে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি বড় শখ করে একটা বিশাল বড় মাছ এনেছি গো আপনাকে দাওয়াত করে খাওয়ানোর জন্য। কিন্তু যখন মাছটা আমরা রান্না করার জন্য চুলার উপরে দেই গো, ডেকসির মধ্যে যখন দেই, সাথে সাথে ডেকসির মধ্যে ডেকসির নিচে আগুন ধরে না, সাথে সাথে আগুনগুলো নিভে যায়। তখন আমার নবী, আপনার নবী ডাক দিয়ে বলে, রে জানুনি জানুনি ঘটনা কি? ওই মাছটা দুরূদ শরীফ শুনতো এক জৈনক সদাগর ব্যক্তি, একখানি জাহাজের মধ্যে একজন আবেদ বান্দা ছিল। সে সব সময় আমি রাসূলুল্লাহর উপর দুরূদ শরীফ পড়তো রে, আমি রাসূলুল্লাহর উপর সব সময় দুরূদ শরীফ পড়তো। আর ওই মাছটা খুব যত্ন, খুব মনোযোগ সহকারে দুরূদ শরীফ গুলো শুনতো রে। ওই দুরূদ শরীফ শোনার কারণে আমার আল্লাহ ওই মাছটাকে, দুনিয়ার আগুন তো সাধারণ কথা রে, ওই মাছটাকে দুজকের আগুনও নিভাই, দুজকের আগুনও জ্বালাইতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজির এই কথা শোনার পরে যখন শুনলো ওই মাছটাকে তো দুনিয়ার আগুন পুরানোর কথা, কিন্তু দুনিয়ার আগুন পুরাইতে পারবে না, এমনকি ওই মাছটাকে জাহান্নামের আগুনও জ্বালাইতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, প্রিয় উপস্থিতি, গভীর মনোযোগ সহকারে কথাগুলো শুনুন। দুরূদ শরীফ পড়লে কেমন লাভ রে, দুরূদ শরীফ পড়লে কেমন ফায়দা। যেই মাছটা দুজকের আগুন, দুরূদ শরীফের কারণে তার জন্য দুজকের আগুনটা হারাম হয়ে গেল। আর আমরা তো হইলাম ঈমানদার, আমরা তো হইলাম রাসূলুল্লাহর উম্মত। আমরা যদি দুরূদ শরীফ পড়ি রে, আমাদের জন্য দুজকের আগুন হারাম হইতে পারে কি পারে না? বলেন আরো জোরে, বলেন আরো জোরে। গভীর মনোযোগ, দুরূদ শরীফের তো ফজিলত, তো বরকত আমার আল্লাহ দান করেছেন। কিতাবের মধ্যে আসছে, আল্লামা শাইখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেন, আমি একবার কাবা শরীফ তাওয়াফ করতেছি, আল্লাহর ঘর কাবা শরীফ তাওয়াফ করতেছি। আমার সামনে আমি দেখতেছি গো, এক যুবক কাবা শরীফ তাওয়াফ করতেছে আর দুরূদ শরীফ পড়তেছে। শাইখ শিবলি রহমাতুল্লাহ বলেন, আমি আল্লাহর ঘর কাবা শরীফ তাওয়াফ করতেছি, আমার সামনে এক যুবক দেখি আমি কাবা শরীফ তাওয়াফ করে আর দুরূদ শরীফ পড়ে। আমি বুঝতে পারলাম, কাবা শরীফ তাওয়াফের জন্য তো নির্দিষ্ট দোয়াগুলো আছে না নাই? কাবা শরীফ এখানে অনেক হাজি সাহেব তো আছেন, আছে না? কাবা শরীফ যখন আপনারা যান তাওয়াফ করেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এই দোয়াগুলো পড়েন না?
একে একে পড়ে। হ্যাঁ, শেখ শিবলি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন যখন আমি দেখলাম ওই যুবকটা শুধু দুরূদ শরীফ পড়ে পড়ে কাবা শরীফ তাওয়াফ করছে, আমার মনের মধ্যে একটা আগ্রহ চলে আসলো। আমি ওই যুবকটাকে ডাক দিয়ে বললাম, ও বাইরে, এই কাবা শরীফ তাওয়াফের জন্য তো আমার আল্লাহ নির্দিষ্ট দোয়া রেখে দিয়েছেন, তুমি দোয়াগুলো বাদ দিয়ে কেন শুধু দুরূদ শরীফ পড়ে পড়ে কাটাও? ওই যুবকটা আমাকে উত্তর দিল, ভাই গো, আমি যেই দুরূদ শরীফের মধ্যে যেই ফজিলত পেয়েছি গো, দুনিয়ার কোনো আমলের মধ্যে এই ফজিলত আমি আর পাই না। আমি এই দুরূদ শরীফের মধ্যে যত ফজিলত পেয়েছি, দুনিয়ার কোনো আমলের মধ্যে আমি এই ফজিলত গুলো পাই না। শেখ শিবলি রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন, আমার মনের মধ্যে আগ্রহটা আর বাড়ে গেল। আমি ওই যুবকটাকে বললাম, ভাই রে, আমাকে একটু ঘটনাটি, সমস্ত ঘটনাটি আমাকে একটু খুলে বলো। তখন ওই যুবক আমাকে বলল, শেখ শিবলি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, তখন ওই যুবকটি আমাকে বলল, অমুক সালে আমি আমার বাবার সাথে হজ করার জন্য প্রিয় মাতৃভূমি ছেড়ে আমি যখন হজের জন্য আল্লাহর ঘর কাবা শরীফের তাওয়াফের জন্য যখন আমরা যখন রওনা দিলাম গো, যাইতে যাইতে আমরা বাগদাদ শহরের মধ্যে গিয়ে পৌঁছাইলাম। বাগদাদ শহরের মধ্যে যখন গেলাম গো, আমার বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন। আমার বাবার শরীরের মধ্যে প্রচন্ড জ্বর। আমার বাবা কয়েকদিন এভাবে অসুস্থ হয়ে পড়লেন। কয়েকদিন পরে রাত্রে আমার বাবা পৃথিবীর জমিন থেকে ইন্তেকাল হয়ে গেল। যখন আমি দেখলাম আমার বাবার ইন্তেকাল হয়ে গেল গো, আমার বাবার ইন্তেকালের পরে আমি দেখি গো, আমার বাবার চেহারাটা এত বিশ্রী হয়ে গেছে, এত বিকট আকৃতি আমার বাবার চেহারাটা হয়ে গেছে গো। তখন আমি বড় টেনশনের মধ্যে পড়ে গেলাম রে, আমার বাবার এই বিশ্রী চেহারাটা যদি কোনো লোক দেখে ভয় পাইব, একবারে শুয়োরের চেহারার মতো হয়ে গেছে। তিনি বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন, এখন কি করতে পারি? তিনি বলেন, আমার বাবার চেহারার মধ্যে একটা কাপড় দিয়ে তার চেহারাটা আমি ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর আমি চিন্তা করতে করতে আমার কান চোখের দিকে আমি যখন কি চিন্তা করলাম, আমি চিন্তার মধ্যে যখন পড়ে গেলাম, পেরেশানির মধ্যে যখন আমি হয়ে গেলাম, আমার চোখ দিয়ে অটোমেটিক পানি চলে আসলো। তখন আমি কান্না করতে করতে এক পর্যায়ে আমার পায়ের হাঁটুর মধ্যে আমি মাথা টেস দিয়ে আমি একদম ক্লান্ত হয়ে পড়লাম। কিছু সময়ের ভিতরে আমার চোখের মধ্যে ত্রন্দা চলে আসলো, ঘুম চলে আসলো। যেই মুহূর্তে আমি দেখি আমার চোখের মধ্যে ঘুম চলে আসলো, আমি দেখি গো, অতি সুন্দর, একবারে চাঁদের চেয়ে আরো সুন্দর, সূর্যের চেয়ে আরো সুন্দর এক বুজুর্গ ব্যক্তি আমার বাবার একবারে কাছাকাছি চলে আসছেন। আমার বাবার পাশে চলে আসার পর দেখি আমার বাবার চেহারার উপর থেকে কাপড়টা সরাইয়া দিলেন। কাপড়টা সরাইয়া আমার বাবার চেহারার মধ্যে একটা মুসা দিয়া দিলেন। যেই মুহূর্তে দেখলাম আমার বাবার চেহারার মধ্যে মুসা দিয়ে দিলেন, সাথে সাথে আমার বাবার বিকট চেহারা মুহূর্তের মধ্যে লাইটের মতো আলোকিত হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আমি যখন দেখলাম আমার বাবার চেহারাটা আলোকিত হয়ে গেছে, তখন আমি ওই বুজুর্গ ব্যক্তিকে খুব আদবের সাথে, খুব সম্মানের সাথে উনি চলে যাইতে চাইছেন। তখন আমি ওই বুজুর্গ ব্যক্তিকে একবারে আদবের সাথে আমি বললাম, হুজুর, এমন কঠিন মুসিবতের সময় গো, আপনি যে একটা উপকার করেছেন, সে উপকারটা পৃথিবীর কোন মানুষ আমাকে কোন করতে পারে না। মেহেরবানি করে আপনি আমাকে একটু আপনার পরিচয়টা আমাকে যদি দিতেন, আমাকে ধন্য করতেন। তখন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি হলাম হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি হইলাম সেই উম্মতের কান্ডারি নবীজি। বলেন সুবহানাল্লাহ। ও যুবকটা বলি, যেই মুহূর্তে আমি নবীজির কথা শুনলাম, আমি নবীজির কদমের মধ্যে লুটাইয়া পড়লাম। আমার নবীজির কদমের মধ্যে ধরে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো মায়ার নবীজি, দয়াল নবীজি, আমার বাবার ইন্তিকালের খবরটা আপনি কেমন করে পাইলেন গো নবী? আমি তো কারো কাছে আমার বাবার খবরটা আমি বলি নাই গো নবী। তখন আমার নবী, আপনার নবী বললেন, ও যুবক, তোমার বাবা প্রতি রাত্রে ঘুমানোর পূর্বে
প্রতি রাত্রে তোমার বাবা ঘুমানোর পূর্বে আমি রাসূলুল্লাহর উপর 300 বার দুরূদ শরীফ পড়তে বলেন সুবহানাল্লাহ। কয় শতবার? 300 বার দুরূদ শরীফ পড়তো তোমার বাবা, 300 বার দুরূদ শরীফ পড়ে ঘুমাইতো। আজকে দেখলাম আমি অনেক রাত হয়ে গেল, আমার আল্লাহ যেই ফেরেশতাকে আমার কাছে দুরূদ শরীফ পৌঁছানোর দায়িত্ব দিয়েছেন, ওই ফেরেশতা তোমার কাছে তোমার বাবার দুরূদ শরীফের খবরটা পৌঁছায় না। তখন আমি ওই ফেরেশতাকে বললাম, আজকে অমুকের দুরূদ শরীফ গুলো কোথায়? তখন ওই ফেরেশতা আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই ব্যক্তি তো আজকে রাত্রে পৃথিবীর জমিন থেকে ইন্তেকাল করেছে, পৃথিবীর জমিন থেকে চিরবিদায় হয়ে গেছে গো। আমি যখন তোমার বাবার মৃত্যুর সংবাদ শুনলাম, আর ফেরেশতা আমাকে বললেন, হুজুর, তার বাবার চেহারাটা তো বিশ্রী হয়ে গেছে। এই কথাটা শোনার পর আমি রাসূলুল্লাহ তোমার বাবাকে একটাবার দেখার জন্য চলে আসলাম। তিনি বলেন, যেই মুহূর্তে আমি এই স্বপ্নটা দেখলাম, স্বপ্নটা দেখার পরে আমার ঘুমটা ভেঙে গেল। আমি ঘুম থেকে জেগে দেখি আমার বাবার চেহারার উপর থেকে আমি কাপড়টা সরাইয়া দেখি সত্যি আমার বাবার চেহারাটা সূর্যের মতো আলোকিত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এভাবে আমি রাতটা কাটিয়ে দিলাম। যখন সকাল হলো গো, সকাল হওয়ার পর যখন ভোর সকাল হলো, তখন আমি দেখি, আমি তাকাইয়া দেখি গো, দূর থেকে লোকজন দল বাঁধি বাঁধি আসতেছে। অনেক মানুষের সমাগম হয়ে গেছে, অনেক লোকজন আসতেছে, অনেক লোকজন আসতেছে। আমি মনে মনে ভাবতে লাগলাম, রে এত মানুষ কোথায় থেকে আসতেছে? আমি তো কারো কাছে আমার বাবার মৃত্যুর সংবাদটা আমি দেই নাই, এত মানুষ কোথায় থেকে আসছে গো? তখন আমি একজনকে বললাম, ভাই গো, আমার বাবার মৃত্যুর সংবাদটা আমি কারো কাছে প্রকাশ করি নাই, আপনারা কেমন করে জানলেন? এক লোক উত্তর দিল, আমরা ভোরবেলায় গাইবি একটা আওয়াজ আমরা শুনলাম, অমুক মহল্লার মধ্যে একজন আল্লাহওয়ালা মানুষ মারা গেছে। ওই ব্যক্তির জানাজার মধ্যে যারা শরীক হবে গো, তাদের জীবনের সমস্ত গুনাহগুলো আমি মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। আমরা এই খবরটা শোনার পরে তোমার বাবার জানাজার নামাজ পড়ার জন্য চলে আসলাম। ওই যুবক বলে, হুজুর, শেখ শিবলি রহমতুল্লাহ আলাইহিকে বলতেছে, হুজুর, আমি দেখলাম তারা সবাই আসার পর আমার বাবাকে সুন্দর করে গোসল করাইলো। সুন্দর করে গোসল করানোর পর তারা জানাজার নামাজ পড়লো। জানাজার নামাজ পড়ার পর সুন্দর করে তাকে দাফন কাফন করলো। দাফন কাফন করলো। হুজুর, আমার দুরূদ শরীফ পড়ার এই হইল মূল ঘটনা। বলেন সুবহানাল্লাহ। হযরত শেখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ঠিক আছে, শেষ করে দিচ্ছি, 2 মিনিট। শেখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, যেই মুহূর্তে আমি ওই যুবকের কাছ থেকে এই কথাগুলো শুনলাম, শোনার পরে শেখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি বললেন, ও যুবক রে, তুমি যে মহামূল্যবান কোটিটা তুমি পেয়েছো, এই দুরূদ শরীফটা তুমি মৃত্যুর আগ পর্যন্ত তুমি ছাড়বা না। বলেন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়তে রাজি আছেন নি? আজকের আলোচনা মনে করেন দুরূদ শরীফ পড়লে আমরা বুঝতে পারছি লাভ আছে না নাই? লাভ অবশ্যই আছে। আমার সময় শেষ, প্রধান অতিথি উনি চলে আসতেছেন, ইনশাআল্লাহ চমৎকার আলোচনা উনি করবেন। আমি এখন মুনাজাত করে দিই, দুরূদ শরীফ পড়েন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন, আল্লাহুম্মা আমিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا মালিক তোমার একটাবার তোমার রহমতের দৃষ্টি দিয়ে তুমি তাকিয়ে দেখো আল্লাহ তোমার মায়ের বান্দার আল্লাহ একবারে মাটির ডালা বিছানার মধ্যে আল্লাহ বসে বসে এত সময় আলোচনা শুনেছি গো আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আজকের মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন রব্বুল আলামিন আল্লাহ হায়রাঘাট মদিনা জামে মসজিদের উদ্যোগে আল্লাহ পঞ্চম বার্ষিক মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তোমার যে মায়ের বান্দারা টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে যুক্তি দিয়ে আল্লাহ এই মাহফিলের আয়োজন করেছে আল্লাহ তুমি তাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও রব্বুল আলামিন আল্লাহ আমরা যারা হাত বাড়িয়েছি আল্লাহ তুমি আমাদের প্রত্যেকের জীবনের तमाम গুনাহগুলো তুমি মাফ করে দাও তুমি আমাদের প্রত্যেকের আদরের মাই বাবার জীবনের तमाम গুনাহগুলো তুমি মাফ করে দাও রব্বুল আলামিন আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে যতদিন আমাদের হায়াত বাকি রয়েছে মালিক শান্তি মনে প্রভুর গোলামের মধ্যে আমরা সাবিত কদম ফরমাও রব্বুল আলামিন আল্লাহ আমরা যা কিছু বলেছি যা বলার আছে সমস্ত আরজিগুলো তুমি কবুল আর মঞ্জুর ফরমাও সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম।